স্পেন্ডিং লিমিট কম থাকে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো প্রথমে আমি আমার প্রিভিয়াস যেই অ্যাডসগুলো চালাইছি, অ্যাড অ্যাকাউন্টগুলো ব্যবহার করছি, তার কিছু অ্যাড অ্যাকাউন্ট আজ আমি আপনাদের দেখাবো আর কি। তো তার আগে একটু রিলোড করে অ্যাড অ্যাকাউন্টগুলো দেখাই এবং দেখানোর সাথে আপনাদের এই অ্যাড অ্যাকাউন্ট কেন ব্যবহার করবেন, ম্যাক্সিমাম 95% প্রবলেম কীভাবে সলভ করবেন সেটা নিয়েও আমি কথা বলব। তো বেসিক্যালি আমরা ইউজ করে থাকি পার্সোনাল অ্যাড ম্যানেজার। এটা দেখতে পারছেন, এগুলো হচ্ছে কোম্পানি অ্যাড অ্যাকাউন্ট বলে। বেসিক্যালি বাংলাদেশে সবাই আসলে এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট, কেউ অথরাইজ অ্যাড অ্যাকাউন্ট বলেই পরিচিত। এখন আমি যে অথরাইজ অ্যাড অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি, এটা ইউনাইটেড স্টেটেরই একটা কোম্পানি অ্যাকাউন্ট, সেটা আমি আমার এজেন্সির মাধ্যমে প্রোভাইড করে থাকি। এখানে এআই টার্গেটেড দেখতে পারতেছেন এবং আমি রিলোড করেও আবার দেখিয়ে দিই। এগুলো এআই টার্গেটের, বেসিক্যালি আমি এইগুলো প্রোভাইড করতেছি। এই অ্যাড অ্যাকাউন্টের একটা সুবিধা হচ্ছে এটা আপনি আনলিমিটেড ডেইলি স্পেন্ড করতে পারবেন, আনলিমিটেড, এখানে কোনো লিমিট থাকবে না। তারপরে এইখানে যদি কোনো কারণে অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়, এমন না যে এই অ্যাড অ্যাকাউন্টগুলো কখনোই ডিসেবল হবে, হ্যাঁ হবে, কিন্তু না, পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টগুলো আসলে ডিসেবল হয় হচ্ছে 95% বা 80%, এটা ডিসেবল হওয়ার চান্সই থাকে 20%-এরও কম, মানে একেবারে হয় না বললেই চলে। তো আমি এটা এইচটিটি বলে দেখাচ্ছি। এইচটিটি বল বাংলাদেশ লিমিটেড, সবাই জানেন, এরা হচ্ছে ফেসবুকের অথরাইজ অ্যাড পার্টনার। যাদের স্পেন্ডিং অনেক বেশি তাদের আসলে বাংলাদেশে দিত, বাট রিসেন্টলি ডলার সংকটের কারণে ওরা সার্ভিস দেওয়া একেবারেই বন্ধ করে দিচ্ছে। তো আমি এইচটিটি বলে কীরকম স্পেন্ড করছি সেটাও একটু আমি আপনাদের দেখাই। তবে এটা অ্যাড অ্যাকাউন্ট কিছু ডিসেবল থাকবে, কারণ আমি ওদের সাথে এখন কাজ করতেছি না, এটা হচ্ছে কারণ। এই জন্যই আমার অ্যাড অ্যাকাউন্টগুলো ক্লোজ করে দিয়েছে। আমি মেজর কিছু অ্যাড অ্যাকাউন্ট দেখাই। এটাতে আমি $1000 করছিলাম, এটাতে $8000 স্পেন্ড করছিলাম, এটাতে $11000 স্পেন্ড করছিলাম, এটাতে $2000 স্পেন্ড করছিলাম, 1000 করছিলাম, 2000 করছিলাম, 10000 স্পেন্ড করছিলাম, 11000 স্পেন্ড করছিলাম, 2000 স্পেন্ড করছিলাম, 7000 স্পেন্ড করছিলাম, 1000, আরও অ্যাড অ্যাকাউন্ট আছে যেগুলো আসলে আমি ক্লায়েন্টের দিছি। আসলে ক্লায়েন্টের দেওয়া অ্যাড অ্যাকাউন্টগুলো আসলে আমি এভাবে পাবলিকলি শো করাচ্ছি না। তবে যারা হচ্ছে আমার থেকে অ্যাড অ্যাকাউন্ট নেবেন তাদের আমি অবশ্যই গুগল মিটে ডাকবো, ডেকে আমার ভয়েসটা একটু খেয়াল রাখবেন, কারণ মার্কেটে অনেকেই আছে আমার ভিডিও ইউজ করে থাকে। তো আমার সাথে অবশ্যই গুগল মিটে কথা বলবেন, সেই ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টগুলো দেখে নেবেন গুগল মিটে লাইভ যে। তো এই এজেন্সি অ্যাড অ্যাকাউন্টের ডলারের প্রাইস কেমন? বেসিক্যালি এইচটিটি বাংলাদেশের 15% ভ্যাট নিত, যেটা হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স, প্লাস ডলার রেটটা নিত যখন এইচটিটি বন্ধ হয়ে গেছে। এখন আপনি 128 টাকা করে আমার থেকে আপনি ডলার নিতে পারবেন। যারা হচ্ছে এইখানে কথা আছে, যারা হচ্ছে $10,000 মান্থলি স্পেন্ডিং তাদেরই আমি 128 করে দিব, আর যাদের স্পেন্ডিং একটু কম তাদের আমি 130 টাকা 31 টাকা করে ডলারটা দিতে পারবো। তো এই অ্যাড অ্যাকাউন্টগুলোর একটা সুবিধা, যদি কোনো কারণে অ্যাডস অ্যাকাউন্ট ডিসেবল হয় আপনি নতুন অ্যাড অ্যাকাউন্টও পেয়ে যাবেন, এবং সাথে যে ফান্ডটা আপনার অ্যাড অ্যাকাউন্টে ছিল সেটাও আপনি পেয়ে যাবেন। এই অ্যাড অ্যাকাউন্টগুলোর অনেক সুবিধা আছে, যদি আমি বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যাদের এজেন্সি অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আমি একটা বড় রকমের ভিডিও বানাবো। তো এখন আমি বলতে পারি যে অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিকশনের প্রবলেমগুলো ছিল, ডিসেবলের প্রবলেমটা ছিল, সেটা আমি এই এজেন্সি অ্যাড অ্যাকাউন্টেরই একটা সলিউশন আমি দেখতে পারতেছি, কারণ আমি দেখেছি আমার বাইরের ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমি হ্যান্ডেল করতাম, আর এখন বাংলাদেশেরও করতেছি। তো আশা করি আপনাদের জন্য এটা অনেকই হেল্পফুল হবে। তো আপনারা চাইলে মার্কেট ডিফাইন